নয়নিকা চিন্তিত চোখে তাকালো। কি বলছিস তুই? রুদ্র একগাল হেসে বলল, তুই আমাকে বিয়ে কর 1 মাসের জন্য। নয়নিকার মাথায় যেন বাজ পড়ল। বাবার ব্যবসা ধসে গেছে, দাদার অসুখের খরচ জোগাতে গিয়ে সর্বশান্ত পরিবার, আর বাড়িওয়ালা শেষবারের মতো সময় দিয়েছে, আগামী 1 মাসের মধ্যে ভাড়া না দিলে ঘর ছাড়তে হবে। এই পরিস্থিতিতে তার একমাত্র ভরসা রুদ্র, তার ছোটবেলার বন্ধু, যার সঙ্গে তার সম্পর্কটা সবসময় একটু অদ্ভুত, বন্ধুর থেকেও বেশি, প্রেমিকের থেকেও কম। সে ফোন করলো রুদ্রকে। রুদ্র, আমি বিপদে পড়েছি। রুদ্র এক মুহূর্ত দেরি না করে বলল, তুই এখন কোথায় আছিস? দেখা করতে পারবি? দুপুরের দিকে তারা একটা ক্যাফেতে দেখা করলো। রুদ্র তার কথাগুলো শুনে একটু চুপ করে থাকলো, তারপর বলল, তোর একটা উপায় আছে, কিন্তু তুই রাজি হবি কিনা জানি না। নয়নিকা চিন্তিত চোখে তাকালো। কি বলছিস তুই? রুদ্র একগাল হেসে বলল, তুই আমাকে বিয়ে কর 1 মাসের জন্য। নয়নিকার মনে হলো সে ঠিক শুনতে পায়নি। কি? তুই কি বললি? রুদ্র গম্ভীর হলো। তুই যদি আমার স্ত্রী হোস, আমি তোকে আর তোর পরিবারকে সাহায্য করতে পারবো। এদিকে নয়নিকা হতভম্ব হয়ে বলল, বিয়ে? সেটা কি ঠিক হবে? রুদ্র চোখ সরিয়ে নিল। তুই আমার ভালো বন্ধু নয়নিকা, আমি জানি এটা অদ্ভুত লাগছে, কিন্তু তুই আমাকে বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। নয়নিকা গভীরভাবে ভাবল, সত্যিই কি তার কোনো উপায় আছে? 1 সপ্তাহের মধ্যে তারা কোর্ট ম্যারেজ করল। বিয়ের প্রথম রাতেই নয়নিকা বুঝতে পারল রুদ্র শুধু বন্ধুবৎসল নয়, তার জীবনে অন্য একটা দিক আছে যা সে জানত না। ওরা নতুন একটা ফ্ল্যাটে উঠল, একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা রুদ্র নিজেই কিনেছে। নয়নিকা অবাক হয়ে বলল, তোর এত টাকা কোথা থেকে? রুদ্র রহস্যময় হাসি দিল, আমার কিছু ব্যবসা আছে, সব বলা যাবে না। সেই রাতেই নয়নিকা দেখল রুদ্র গভীর রাতে একা বসে ল্যাপটপে কিছু গোপন ফাইল দেখছে, মাঝে মাঝে ফোনে ফিসফিস করে কথা বলছে। এই কথোপকথনের কিছু শব্দ নয়নিকার কানে এলো। 1 মাসের মধ্যেই কাজ শেষ করতে হবে। নয়নিকা বুঝতে পারছিল না রুদ্র আসলে কি করছে। এদিকে কিন্তু 1 মাসের জন্যে করা এই বিয়েটা যে তাকে এমন এক রহস্যের মধ্যে ফেলবে, সেটা সে কল্পনাও করেনি। নয়নিকা প্রতিদিনই নতুন নতুন কিছু আবিষ্কার করছিল। রুদ্র আগের চেয়ে আরো ব্যস্ত হয়ে পড়েছে। আজকাল বাড়িতে ফিরতে দেরি করছে, মাঝে মাঝে ফোন আসলে রুমের দরজা বন্ধ করে কথা বলছে। একদিন রাতে নয়নিকা লক্ষ্য করল রুদ্রের টেবিলে একটা পেন ড্রাইভ রাখা। তার কৌতূহল হলো। এই পেন ড্রাইভটা সে ল্যাপটপে লাগালো। যা দেখলো তাতে তার শরীর কেঁপে উঠল। ভেতরে কিছু গোপন ডকুমেন্ট, কয়েকটা বড় কোম্পানির ফাইল, আর কিছু সন্দেহজনক ভিডিও। আর একটি ফোল্ডারের নাম ছিল ব্ল্যাক বক্স। নয়নিকা ফোল্ডার খুলতে গিয়েই দরজার খটখট শব্দ শুনল, আর তখনই সে দ্রুত পেনড্রাইভ খুলে রেখে দিল। রুদ্র ঢুকলো রুমে। তুই কি করছিস? এদিকে নয়নিকা স্বাভাবিকভাবে বলল, কিছু না, একটা সিনেমা দেখছিলাম। রুদ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো, তারপর হাসলো। ভালো, ঘুমাস? এরপর নয়নিকা ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। রাত 3টের দিকে সে ঘরের বাইরে শব্দ পেল। সে দরজা খুলে দেখল রুদ্র চুপচাপ বেরিয়ে যাচ্ছে। নয়নিকা চুপচাপ তার পিছু নিল। রুদ্র একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের সামনে দাঁড়ালো। সেখানে এক লোক অপেক্ষা করছিল। এরপর লোকটা বলল, তুই কাজ শেষ করলি? উত্তরে রুদ্র বলল, 1 মাস সময় লাগবে। লোকটা ফিসফিস করে বলল, তোর জন্য তো ওরা অপেক্ষা করছে।
ভুলে যাস না, তোর কাছেই সব প্রমাণ আছে। এদিকে নয়নিকা ভয়ে শিউরে উঠল। কোন প্রমাণ? রুদ্র আসলে কি করছে? তার মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরছিল। আর ঠিক তখনই তার পায়ের নিচে কিছু একটা কচমচ করে শব্দ করল। রুদ্র চমকে পিছনে তাকালো। নয়নিকা পালানোর চেষ্টা করল, কিন্তু রুদ্র ঝট করে তার হাত চেপে ধরল। তুই এখানে কি করছিস? এরপর নয়নিকা কিছু বলার আগেই রুদ্রের চোখ ধূসর হয়ে গেল। সে আস্তে করে বলল, তুই এটা জানলে বিপদে পড়বি নয়নিকা। নয়নিকা সিদ্ধান্ত নিল সে সত্যিটা জানবেই। সে খুঁজতে লাগলো রুদ্রের ল্যাপটপ, ফাইল, ফোন। একদিন হঠাৎ রুদ্রের ফোনে একটা মেসেজ এলো। রুদ্র, তোর সময় শেষ হয়ে আসছে, যাকে খুঁজছিস সে তোর খুব কাছেই আছে। নয়নিকা কেঁপে উঠল। তাকে খুঁজছে? কে? কেন? এরপর সেদিন রাতে নয়নিকা আবার রুদ্রের ল্যাপটপ খুলল। সে এবার ব্ল্যাক বক্স ফোল্ডার খুলল। ভেতরে কিছু ছবি ছিল। একটা ছবি দেখে তার গা শিউরে উঠল। ছবিটা তার বাবার, তার মৃত বাবা, যার মৃত্যুকে দুর্ঘটনা বলা হয়েছিল। নয়নিকা তাড়াতাড়ি পড়তে লাগলো ফাইলগুলো। এগুলো ছিল তার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ। রুদ্র চুপচাপ তার পিছনে দাঁড়িয়েছিল। সে আস্তে করে বলল, তোর বাবা খুন হয়েছিল নয়নিকা, এবং খুনি এখনো আমাদের কাছেই আছে। আর ঠিক তখনই দরজার বাইরে গাড়ির শব্দ হলো। রুদ্র নয়নিকার দিকে তাকালো। তুই পালিয়ে যা, ওরা তোকে নিয়ে যেতে এসেছে। এদিকে নয়নিকা চেঁচিয়ে বলল, তুই কি করবি? রুদ্র বন্দুক বের করে বলল, আমি শেষ পর্যন্ত লড়ব। কারণ এটা শুধু বিয়ের অভিনয় ছিল না। নয়নিকা, আমি তোকে ভালোবাসি। দরজার বাইরে দাঁড়ানো ছায়াগুলো নড়ে উঠল। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের গল্প এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।